নমস্কার। আজকে আপনারা জানবেন যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে কতগুলি প্ল্যানেট রয়েছে এবং এদের অবস্থান কোথায় কোথায়। আগে আপনারা জেনেছেন যে রাশিগুলো সম্বন্ধে। এবার এই রাশি সম্বন্ধিতই কোন রাশির অধিপতি গ্রহ কী কী, বা এই গ্রহগুলোর অবস্থান কোন ঘরে। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল মতে 9টি গ্রহ রয়েছে। কী কী? সান, মুন, মার্স, মার্কিউরি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, কেতু, রাহু। ঠিক আছে, এবার দেখুন, যে মেষ রাশি বলেছিলাম, সেই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বৃষ রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, বা শুক্রের স্থান ওখানে বৃষ রাশি ঘরে। মিথুন রাশি ঘরে হচ্ছে বুধের স্থান। কর্কট রাশির ঘরে হচ্ছে চন্দ্রের স্থান। সিংহ রাশির ঘরে হচ্ছে রবির স্থান। কন্যা রাশির ঘরে হচ্ছে বুধের স্থান। তুলা রাশির ঘরে হচ্ছে শুক্রের স্থান। বৃশ্চিক রাশির ঘরে হচ্ছে মঙ্গলের স্থান। ধনু রাশির ঘরে হচ্ছে বৃহস্পতির স্থান। মকর রাশির ঘরে হচ্ছে শনির স্থান। কুম্ভ রাশির ঘরে হচ্ছে শনির স্থান। আর হচ্ছে মীন রাশির ঘরে হচ্ছে বৃহস্পতির স্থান। তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করলেন যে রবি আর চন্দ্রের ক্ষেত্রে শুধুমাত্র করে একটি ঘর, না, চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে কর্কট রাশি, আর হচ্ছে রবির ক্ষেত্রে হচ্ছে সিংহ রাশি। আর বাকি 5টি গ্রহের ক্ষেত্রে কিন্তু 2টি করে ঘর। মানে কি কি? মঙ্গলের হলো যে হচ্ছে মেষ রাশি, আর ওদিকে হচ্ছে বৃশ্চিক রাশি। শুক্রের হলো বৃষ রাশি, আর এদিকে হচ্ছে তুলা রাশি। বুধের হলো মিথুন রাশি, আর হচ্ছে কন্যা রাশি। এবার হচ্ছে বৃহস্পতির হচ্ছে ধনু রাশি, আর ওদিকে হচ্ছে মীন রাশি। আর হচ্ছে শনি হচ্ছে কুম্ভ রাশি, আর হচ্ছে মকর রাশি। এই 5টি গ্রহে 2টো করে ঘর, আর রবি আর চন্দ্রের হচ্ছে একটি করে ঘর। এক্সেপ্ট রাহু কেতু। রাহু কেতু নিজস্ব কোনো ঘর নেই। এই রাহু কেতু যে ঘরে বসে থাকে সেই ঘরেরই ফল দিয়ে থাকে। এবার আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা আপনাদের রাশির নামটা কমেন্টে লিখে দিন। কেন বলেছিলাম না, পরবর্তীকালে তো রাশি সম্বন্ধিত আরও ভিডিও আসছে, ইন্টারেস্টিং ভিডিও। এই রাশির অধিপতি গ্রহ যেগুলো আছে, যেগুলো আপনাদের যা রাশি হচ্ছে তার অধিপতি গ্রহ তো আজকে জানলেন। তাহলে আপনারা আপনাদের রাশির নাম লিখবেন, সাথে হচ্ছে অধিপতি গ্রহের নামটাও জানিয়ে দেবেন। কেননা এই রাশি অধিপতি গ্রহ আপনাদেরকে অনেকটা আপনাদের জীবনে এর প্রভাব ফেলবে।